জাহেলরা জাহেলরা নেতৃত্ব দিচ্ছে আজকে বাংলাদেশের ইসলামপন্থী লোকদেরকে, জাহেলেরা। আসসালামু আলাইকুম। আহলে হাদিসের বড় শেখ মুজাফফর বিন মহসিন তার একটা ইফতারি মাহফিলের বক্তব্য শুনে আমার খুব খারাপ লাগছে, এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করছি। তার বক্তব্যটা প্রথমে শুনুন। তার খোমেনির প্রতি তার এত ভক্তি, খোমেনি সে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি হোক, আর এই খোমেনি হোক, এটা পরে যেটা গেল, এই দুইটাই হলো এই যুগের সবচেয়ে বড় দাজ্জাল। তো তার প্রতি ভক্তি রেখে আপনি ইবাদত করেন, তাহলে আমরা কি আকীদা শিখেছি? মজার ব্যাপার হলো, সমাজের সবাই আপনারা কর্ণধার প্রতিনিধি, আপনারাই যদি একটু একটু করে বলতে থাকেন, তাহলে গ্রামের মানুষগুলো বুঝবে ইনশাআল্লাহ। খোমেনি যে ধ্বংস হলো, খোমেনি ধ্বংস হলো না। এখন বর্তমানে যে যুদ্ধটা চলতেছে, ইসরায়েল আমেরিকা বনাম ইরান, ইসরায়েল আমেরিকা ইরানের উপরে যে হামলা করতেছে অযথা, তাদের কোনো কোনো ত্রুটি নাই আন্তর্জাতিকভাবে, তাদের কোনো এমন কোনো কাজ করে নাই যে অপরাধে তারা হামলা করতে হবে, অথচ গায়ে পড়ে ইরানের যে শাসনতন্ত্র তাদেরকে পরিবর্তন করতে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে যেই হামলা করতেছে নিরপরাধ ইরানের উপরে, আয়াতুল্লাহ আল খামেনির শাসন ব্যবস্থাকে সমাপ্ত করতে, যারা ইরানকে পরিচালিত করে ইসলামিক দৃষ্টিকোণে তাদেরকে শেষ করার জন্য তারা হামলা করতেছে। এমনকি আয়াতুল্লাহ আল খামেনিকে শহীদ করে দেওয়া হয়েছে। যাই হোক, তর্কের খাতিলে হোক, যেইভাবেই হোক, ইরানকে আমরা জানি যে শিয়ার মধ্যে কয়েকটা প্রকারভেদ আছে। অনেকে কঠোর শিয়া, অনেকে মাধ্যমিক, অনেকে প্রাথমিক, এরকম। যাই হোক, এসব নিয়ে আমি আলোচনা করব না। আমরা জানি তারা মুসলিম, এর মধ্যে তাদের আকীদাগত অনেক সমস্যা আছে, আমরাও মানি, সবাই জানে। তবে তারা এখন বর্তমানে তারা জুলুমের শিকার হচ্ছে। যেমনিভাবে কিছুদিন আগে একটা হামলা হয়েছিল ভেনেজুয়েলায়, মাদুরোকে মুভি স্টাইলে মাদুরো প্রেসিডেন্ট তাকে অ্যারেস্ট করে আমেরিকার মধ্যে নিয়ে আসছে, মানে জোর যার মুল্লুক তার। ভেনেজুয়েলা এটাও খ্রিস্টান বিধর্মীদের রাষ্ট্র, অতএব তারা মজলুমের শিকার। এজন্য ভেনেজুয়েলার পক্ষে সাধারণ মানুষ সমর্থন করছে, এমনকি আমিও সমর্থন করছি। যেহেতু ভেনেজুয়েলা একটা সার্বভৌমত্ব দেশ, তাদের উপরে এভাবে হামলা করে তাদের প্রেসিডেন্টকে এভাবে অ্যারেস্ট করে নিয়ে আসা, এটা জঘন্যতম একটা অপরাধ আমেরিকার। অথচ আমেরিকা ভেনেজুয়েলার উপরে হামলা করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে মুভি স্টাইলে অ্যারেস্ট করে আমেরিকা নিয়ে আসছেন। এটা একটা জঘন্যতম অপরাধ। অথচ এই অপরাধটুকুর বিচার করার জন্য পৃথিবীর মধ্যে এখন শক্তিশালী আর কেউ নেই। দেশে যারা মানুষের মানবতা বিচার বিশ্লেষণ করে, তারা এক কথায় বলবে যে আমেরিকার একটা অপরাধ ভেনেজুয়েলার উপরে হামলা করে তাদের প্রেসিডেন্টকে এভাবে নিয়ে আসা। আমিও মনে করেন ইরান, তারা শিয়া আকীদাগতভাবে আমাদের মতের সাথে তাদের মত মিল নেই, মানলাম তারা শিয়া কাফের হয়ে গেছে, কিন্তু তারা তো নিরপরাধ। তাদের উপরে হামলা করে যে 40 জনকে শহীদ করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, এটা কি জায়েজ? এটা কি হালাল না হারাম? মুজাফফর বিন মহসিন তিনি যত ক্ষোভ আছে ইরানের উপরে ঝাড়লেন, বললেন তারা কাফের, কঠোর কাফের, তাদের প্রতি আমাদের সহানুভূতি দেখানো যাবে না, এটা হারাম। তাদেরকে হত্যা করা হয়েছে, ইন্নালিল্লাহ পড়া যাবে না, এটাও হারাম। অনেক ফতুয়া দিয়ে অনেক ক্ষোভ ইরানের উপরে ঝাড়লেন। ইরান কাফের, কঠোর কাফের, তাদের প্রতি আমাদের দোয়া করা, তাদের প্রতি আমাদের বিশ্বাস করা, এটা অনেক জঘন্যতম অপরাধ। তারা অনেক বড় অপরাধী, তারা কঠোর কাফের, এই সেই অনেক কিছু। অতএব আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে তারা কাফের, তারা খারাপ, কিন্তু তারা তো জুলুমের শিকার হয়েছে। মানবতার দিক দিয়ে তো তারা মাজলুম, তাদের পক্ষে আমরা কথা বলা অবশ্যই উচিত। সারা বিশ্বের যত মানুষ আছে
মানুষ হিসাবে তারা হোক কাফের, হোক ইহুদি, হোক বৌদ্ধ, হোক হিন্দু, হোক মুসলিম, তর্কের খাতিরে মেনে নিলাম, তারা যাই হোক, কিন্তু মানবতার দিক দিয়ে দৃষ্টিকোণ থেকে তারা নিরপরাধভাবে হামলার শিকার হচ্ছে। তারা মজলুম, নিরপরাধভাবে ইসরায়েল আমেরিকা তাদের উপরে হামলা চালিয়ে হত্যা করতেছে। অতএব ইরানের পক্ষে আমাদের কথা বলতে হবে। মানবতার দৃষ্টিকোণ থেকে ইসরায়েল আমেরিকার প্রতিবাদ করতে হবে। তারা যে জোর জবরদস্তি করে ইরানের উপরে হামলা করেছে, এটা আমরা সবাই প্রতিবাদ জানাইতে হবে। কিন্তু মুজাফফর বিন মহসিন আহলে হাদিসের শেখ, তিনি যত ক্ষোভ আছে ইরানের উপরে জ্বাললেন। একটিবারও তিনি বললেন না আমেরিকা ইসরায়েল যে হামলাটা করলো তারা কি লিগেলভাবে করলো না আনলিগেলভাবে করলো, তারা কি হারামভাবে করলো না হারামভাবে করলো। ইরানের উপরে এত ক্ষোভ জ্বাললেন। আপনি তো দেখলেন যে ইসরায়েল আমেরিকা তাদের জোর ক্ষমতা খাটিয়ে হামলা করে হত্যা করলো ইরানের 40 জন মানুষকে। আপনি তো একটিবারও বললেন না ইসরায়েল আমেরিকা যে হামলা চালিয়েছে তারও আমরা তীব্র ঘৃণা জানাই। এসব হামলা থেকে বিরত থাকা ভালো। ইসরায়েল আমেরিকা যে হামলা করেছেন এর সমর্থন আমরা করি না, আমরা ঘৃণা জানাই এসব হামলার প্রতিবাদে। এসব তো কিছুই বললেন না। ইসরায়েল আমেরিকা সম্পর্কে একটি কথাও বললেন না। তারা যে অবৈধ ক্ষমতা খাটিয়ে হারামভাবে তাদের ক্ষমতা খাটিয়ে ইরানের উপরে যে হামলা করতেছে বারবার, একবার দুইবার, ইসরায়েল আমেরিকা যেই তাদের ক্ষমতা, তাদের যে দুঃশাসন চাপিয়ে দিয়ে ইরানের উপরে যে হামলা করতেছে তার একটা বারও নিন্দা জানাইলেন না যে ইসরায়েল আমেরিকা এই হামলা করাকে আমরা নিন্দা জানাই। তিনি যত ক্ষোভ আছে ইরানের উপরে জ্বাললেন। ইসরায়েল আমেরিকার উপরে একটি বারের জন্য কথা বললেন না ইসরায়েল আমেরিকা এটা অপরাধ করতেছে। এই হামলাটা এটা খুব জঘন্যতম একটা অপরাধ। মানবতার দৃষ্টিকোণ থেকে আমরা চাই না যুদ্ধ। তাই আমরা ইসরায়েল আমেরিকার যে হামলা চালাচ্ছে তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। কাফের বলি, এই বলি, সেই বলে অনেক ঘৃণা, অনেক কিছু আপনি বলতে পারতেন, কিন্তু একটিবারও আমেরিকা ইসরায়েলের তারা যে অপরাধ করছে এই অপরাধের প্রতিবাদ আপনার মুখ দিয়ে একটিবারও আসলো না। আমরা যে খবরটুকু শুনি যে আপনারা আহলে হাদিস, ইহুদিদের দালাল, এই যে একটা কথা সমাজের মধ্যে ভেসে বেড়াচ্ছে, এখন কি আমরা ধরে নিতে পারি যে ইহুদিরা তাদের যে অপরাধ করছে এই অপরাধের পক্ষে আপনি কথা বলছেন? তারা যে অপরাধ, জঘন্যতম একটা অপরাধ করছে, মধ্য আরব কান্ট্রির উপরে যে অত্যাচার অবিচার করছে, এর প্রতিবাদে আপনি একটি কথাও বললেন না। তাহলে কি এই কথাটুকু যে বাসতেছে ইহুদিদের দালাল, এটা কি আসলে সত্য না মিথ্যা? এই যে গাজার মধ্যে হাজার হাজার লাখ লাখ মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে, একটি বারও তো আপনাদের মুখ দিয়ে কারো মুখে আমি শুনতে পারলাম না, দেশের জনগণ শুনতে পারলো না ইসরায়েল ইহুদিদের এই জঘন্যতম অত্যাচার, নিষ্পীড়ন, ক্ষমতার অপব্যবহার যে করতেছে গাজার প্রতি, এটার জন্য আমরা প্রতিবাদ করছি, ঘৃণা জানাচ্ছি। এটা জঘন্যতম একটা ঘৃণা ইসরায়েলের গাজার প্রতি যে অত্যাচার অবিচার, মানুষ হত্যা করতেছে, এর প্রতিবাদে আমরা ঘৃণা জানাচ্ছি। আপনারা আহলে হাদিসের বড় বড় শেখেরা তো চুপ করে বসে আছেন, কোনো একটা কথা বললেন না গাজার সম্পর্কে। এই গাজার প্রতিবাদে ইরান প্রতিবাদ করতেছে। ইরানের অনেক মানুষকে হারিয়েছে গাজার পক্ষে দাঁড়ানোর জন্য। এই শিয়ারাই গাজার পক্ষে দাঁড়িয়েছে। হিজবুল্লাহ লেবনানের, তারা গাজার পক্ষে দাঁড়িয়েছে। হুতি ইয়ামেনের, তারাও গাজার পক্ষে দাঁড়িয়েছে। আপনারা যে এত বড় বড় শেখ, আপনারা কি একটা প্রতিবাদ মিছিল করেছেন? আপনারা দেশের মধ্যে কি একটা প্রতিবাদ স্বরূপ কোনো কিছু করতে পেরেছেন? মানুষের সামনে সম্মুখে আমরা কি দেখেছি? এই যে গাজার মধ্যে হাজার হাজার লাখ লাখ মানুষকে শহীদ করে দেওয়া হয়েছিল, আপনারা আহলে হাদিস বড় বড় শেখেরা বসে আছেন, আপনারা কি কোনো প্রতিবাদ করেছেন? অতএব আমরা কি বুঝবো? ইরান মানে তর্কের খাতিলে ইরান কাফের, কিন্তু তারা তো মজলুম, তারা তো জুলুমের শিকার। এই সময় তাদের উপরে আমরা এসব ফতুয়া দিতে পারি না। তাদের পক্ষে আমাদের দাঁড়াতে হবে। তারা হোক কাফের, তাদের মজলুমের শিকার, তারা তো নিরপরাধভাবে এই হামলা করতেছে ইসরায়েল আমেরিকা ইরানের উপরে। অতএব
মানবতার দৃষ্টিকোণ থেকে মানুষ হত্যা প্রতিবাদ করতে পারি ইসরায়েল আমেরিকার এই নৃশংস ক্ষমতাশীল এই যে হামলা চালাচ্ছে, এই হামলার বিরোধিতা আমরা করতে পারি। আপনি যদি একটি বারও মহসিন মুজাফফর বিন মহসিন, আপনি একটি বারের জন্য ইসরায়েল আমেরিকার এই দুঃশাসন, এই ক্ষমতা অপব্যবহার করে যে হামলা চালাচ্ছে ইরানের উপরে, আপনি একটি বার প্রতিবাদ করলেন না। আপনার যত ক্ষোভ আছে সব কিছু জানলেন ইরানের উপরে। গাজার মধ্যে এতগুলো মানুষ মারলো, আপনারা কেউ কোনো মুখ খুলে কথা বললেন না। তাহলে কি আমরা বুঝে নেব বাংলাদেশের জনগণ যে আপনারা ইহুদিদের দালাল? আপনারা যে ইহুদিদের দালাল, যে কথা ভাসতেছে এটাকে আমরা সত্য বলে মেনে নেব?